কাঁচা আমের সিজন এসে গেছে। চারিদিকে তাকালেই কিন্তু শুধু এখন কাঁচা আম। তাই ভাবলাম কাঁচা আম দিয়ে কিছু একটা করা যাক, যেটা বাচ্চারা খুব ভালোবাসে, ভালো করে খায় বাচ্চারা, যেটা খেতে খুবই ভালো হয় আর খুব সহজে হয়েও যায়। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খায় এটা। সেই রকমই আজকে বানাচ্ছি কাঁচা আমের জ্যাম। প্রথমেই এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর জল দিয়ে বেশ কয়েকবার আমটাকে ধুয়ে নেব। তারপর ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিতে হবে। আমটাকে সেদ্ধ করব, এই জন্য কড়াইয়ের মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি। এরপর একটু সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমটাকে ফুটতে দেব। জলটা ফুটে এসেছে, আমটা সেদ্ধও হয়ে গেছে খুব ভালো মতো। দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটা চামচের ওপর রেখে প্রেস করে দেখবেন সেদ্ধটা, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে আমটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে ঠিক এইভাবে পুরো কাঠটাকে বার করে নেব ভালো করে। সেদ্ধ যেহেতু আমটা করা ছিল, ওই জন্য বেশি খাটনি করতে হয়নি, পুরো কাঠটা বার করে নিয়েছি। এইবার আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। প্রথমে পুরো কাঠটা দিয়ে দেবো আমের। এরপর আমি এখানে এক বাটি ভর্তি করে চিনি নিয়েছি। যেহেতু জ্যাম একটু মিষ্টি হয়, তাই জন্য এখানে আমি এক বাটি চিনি প্রথমে দিলাম। মিষ্টিটা দেখে নিয়েছিলাম, আমটা যেহেতু ভীষণই টক ছিল, আবারও একটু পরে আমি চিনি কিন্তু অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা দেখে নেবেন, সেই বুঝে দেবেন। এরপর এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর কালো বিট নুন ব্যবহার করছি। এইটা দিলে কিন্তু এই জ্যামের স্বাদটা আরেকটু বেশি বেড়ে যাবে, টক ঝাল মিষ্টি টাইপের হয়ে যাবে। তবে এর মধ্যে আরেকটু আমি রান্নার নুনও দিচ্ছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে। তারপরে আমি এখানে সবুজ রঙের একটু ফুড কালার অ্যাড করছি। যেহেতু কাঁচা আম, কাঁচা আমটা আমরা সবুজই জানি, সেই ভাইবটা আনার জন্য আমি এখানে সামান্য খুব ফুড কালার অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নেব। কিভাবে বুঝবেন জ্যাম রেডি দেখিয়ে দেব। এরপর আপনাদের একটা পাত্রের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। ডিশটাকে ঠিক এরকমভাবে সোজা বেঁকা করে দেখবেন, যদি কোনো রকম জল বেরিয়ে না আসে তাহলে বুঝবেন জ্যামটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এই রকম একটা কাচের বয়ামের মধ্যে আমি জ্যামটাকে পুরো ঢেলে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা জ্যাম খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, তবে দিলে দেখতে বেশ ভালো লাগে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে আমি জ্যামটাকে পাউরুটির ওপর লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এরমভাবে জ্যামটাকে ট্রাই করুন। কোনো রকম খাটনি ছাড়া খুব অল্প সময়ে হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।